তোমাদের বলবে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। এর আগে জানা ব্যভিচার করো 5 বছর 10 বছর, এটাকে প্রেম বলো। জানা করো প্রেম বলো, ব্যভিচার করো ভালোবাসা বলো, জানা করো রিলেশন বলো, প্রেম করো ব্যভিচার করো, জানা করো রিলেশন বলো, প্রেম বলো, ভালোবাসা বলো। গান গাও, কবিতা লেখো, এগুলো বলবে তারা। তোমার আব্বা কোনোদিন চাকরি ছাড়তে পারছে 5 বাচ্চার বাপ হওয়ার পরে? তুমি কোন পায়ে দাঁড়াবা? এটা নিজের পায়েটা কোনটা? এটা যে পায়ে দাঁড়ানোর পরে বিয়ে করার পর আর কোনো কাজ করা লাগবে না। আমি তোমার আব্বার মন মানসিকতাকে ধিক্কার জানাই। তোমার আব্বার এই ছেলে মানুষকে আমি ধিক্কার জানাই। তোমার আব্বাকে আমি ক্রিটিসাইজ করে যাচ্ছি। তোমার আব্বার জন্য আমার হৃদয় লাঞ্ছনা আছে। কারণ তোমার বয়স 22-23 বছর, তোমাকে হুন্ডা কিনে দিয়েছে, বিয়ে করাই নাই। অথচ হুন্ডায় যে তেল লাগে একটা বয়সে খরচ লাগে না। হুন্ডায় যে তেল মোবিল লাগে একটা বয়সে খরচ লাগে না। তোমার আব্বা 5 বাচ্চার বাপ, এখনো 3 বছর সৌদি আরব থেকে 2 মাসের ছুটিতে এসে আবার চলে যায়। এ তার নিজের পায়ে দাঁড়ানো? তোমার আব্বা 28 বছর বয়সে বিয়ে করেছে, কই সে তো নিজের পায়ে দাঁড়ায়। সে না নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করছে, তাহলে বিদেশ যায় কেন? আমি জামশেদ মজুমদার, তাহলে আমি বিয়ে করছি, আমি কাজ করি কেন এখন? তাইলে আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি। দেখছো শেখ শাখাওয়াত নিজের পায়ে দাঁড়াতে পারেন, চাকরি এখন ওনার বিয়ে করা দরকার ছিল না। এটা কোন পা? নিজের পায়েটা দাঁড়ালে তারপর আর কাজ করা লাগবে না, তারপর বিয়ে করতে পারবো। কোন বোকামি আমি বুঝলাম না। মুসলমান এত বোকা কেন? বলতেছে যে না, আমার বয়স মাত্র 25, নিজের পায়ে দাঁড়ায় নাই, বিদেশ যাবে, চাকরি বাকরি করবে, তারপরে বিয়ে করবে। আরে ভাই, এটা কোন পা নিজের পায়ে? যে পায়ে আমি, শোনো, আমি 21 বছর বয়সে বিয়ে করছি। ক বছর বয়সে?